পাঠাইতেছি, শুধু এরকম কথাই বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে আর কোনো। এখন স্কয়ার হাসপাতালের চিকিৎসা তো অনেক ব্যয়বহুল, আপনি এটা কিভাবে মেটাচ্ছেন? আমার একটু জমি জায়গা ছিল, সেইটুকু আমি ছেড়ে দিছি, দিয়ে দেখি জীবনটা কিভাবে বাঁচানো যায়। আচ্ছা আচ্ছা, খুবই দুঃখজনক বিষয়। তো পরে এইটা নিয়ে ধরেন যে নার্সিং এর কোনো সংগঠন বা মেডিকেলের অথরিটির সাথে পরে আর আপনি যোগাযোগ করেননি? আমি যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমার তো এখানে তো আমার দেখার মতো কেউ নাই, আর আমার আচ্ছা বাবাও পঙ্গু মানুষ। আচ্ছা আচ্ছা। আমার মা আর বাবা আচ্ছা, তো বাড়ি ওই থাকে, আর ওই আমি। হাসপাতালে ধরেন যে ওই যে শারমিন আপা যার কথা বললেন ওনার সাথে একসাথে ওই যে সানসেট থেকে পড়ে গেছে, সেও তো অসুস্থ। সে কোথায় ভর্তি জানেন আপনি? সে খুলনাতে ভর্তি ছিল। উনি মানে ওনার বয়স 50 আপ। উনি তো অনেকদিন চাকরি করছে, ওনার হয়তো কিছু গচ্ছিত ধন সম্পদ টাকা পয়সা ছিল, কিন্তু আমার বউয়ের চাকরি হয়েছে তো 2021-এর পরে। ও আচ্ছা আচ্ছা, তা উনি এখন ভর্তি কোথায়? উনি কোথায় ট্রিটমেন্ট নিচ্ছেন? উনি খুলনাতে ট্রিটমেন্ট নিচ্ছে এটা আমি জানি, কিন্তু কোন হসপিটালে আছে বর্তমান এটা আমি অ্যাকুরেটলি বলতে পারতেছি না। আচ্ছা, তো ওই ঘটনাতে মনে করেন যে যারা ইনজিওর হয়েছে, হ্যাঁ, হুম। কারো কারো কি সব মানে মানে ওই যে কর্তৃপক্ষ কি কারো পাশে এসে দাঁড়িয়েছে, এরকম কি আপনি জানেন? এখন আমি জানি না, আর ওই হয়তো দাঁড়ায়নি, কারণ তাদের পিছনে দাঁড়াইলে সব থেকে বড় বড় ক্ষতি হচ্ছে আমার, বড় ক্ষতি হচ্ছে আমার বউয়ের। তাহলে আমাকে অবশ্যই দাঁড়াতো না কর্তৃপক্ষ, মেডিকেল আচ্ছা, কর্তৃপক্ষ। এই ঘটনায় কতদিন হলো? গেল মাসের 20 তারিখে এই ঘটনাটা ঘটছে। গেল মাসের 20 তারিখে, তার মানে হচ্ছে যে প্রায় 20 দিন হয়ে গেছে, 20 দিন আপ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি ট্রিটমেন্ট করার জন্য অলরেডি জায়গা জমি বিক্রি করে দিচ্ছেন? তাই ছাড়া তো করার কিছু নেই, আমরা তো দিন আনা না, দিন খাওয়া এটা তো মানুষ। অবশ্যই, কারণ যেহেতু নার্সিং এর চাকরি করে সে তো সীমিত আয়, ঠিক আছে। আর ওই যে ওই স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কি আপনাদের কোনো সহযোগিতা করছে এই ট্র্যাজেডির জন্য? হ্যাঁ, ওই আমার বউ এই সরকারি চাকরির আগে ও ওই স্কয়ার হসপিটালের নিউরো ডিপার্টমেন্টে নার্স ছিল। আচ্ছা 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 তো সেই ক্ষেত্রে ওই যে স্যারেরা অপারেশনটা করে আচ্ছা সবাইরে বলে কয়ে, মানে ওইখান থেকে একটু ডিসকাউন্ট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এটা তো খুবই দুঃখজনক, খুবই মর্মাহত হচ্ছে আপনার সাথে কথা বলে। এটা তো ধরেন যে হাসপাতাল কর্তৃপক্ষেরই এটার একটা ব্যবস্থা নেওয়া লাগছে, এখন ভাই হয়তো বা আমি কোনো একটা। শোনেন, আমি আপনার একটা কথা বলি, আমি আর কারোর সাথে এই দুঃখ কষ্টের কথা বলতে চাই না। এ শুধু সময় ক্ষেপণ, মানুষের আশায় থাকা, তাই ছাড়া আর কোনো কিছু না। হ্যাঁ? না না দাদা, একদম ঠিক বলছেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো আর বলে বলে আমি আর না মানে ধরেন যে নিজেকে। আমরা চাচ্ছি যে বিষয়টা তো একটু মনে করেন যে কর্তৃপক্ষের নজরে দৃষ্টি আকর্ষণ করা উচিত আমাদের, ঠিক আছে। কারণ না কতটুকু কি হবে এটা তো জানি না, কিন্তু একটা মানুষের পাশে তো ধরেন দাঁড়ায়, আমাদেরও তো এই সহযোগিতা করার মতো কোনো সামর্থ্য নেই, আমরা তো কথা বলতে পারি, ঠিক আছে। এই জায়গা থেকে আর কি, ঠিক আছে। এই যদি একটু তাদের সদয় দৃষ্টি যদি হয় আর কি। তো আমি ঠিক বিষয়টা আছে। একটু জানলাম। আচ্ছা, আমি যদি আপনার কাছ থেকে যদি একটু পারমিশন নিই, যেহেতু আপনার কাছ থেকে আপনি যেভাবে কথাগুলো বলছেন, আপনার কথাগুলো যদি আমি একটু মানুষকে শোনাই কর্তৃপক্ষকে, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? না, আমার কিসের আপত্তি, না, কারণ তারপরে যেহেতু আমার। আমি মনে করেন যে আপনার পারমিশন ছাড়া তো আপনার রেকর্ডিংটা আমি মানুষকে শোনাইতে পারি না, মানে কর্তৃপক্ষকে শোনাইতে পারি না, তাই না? শোনেন, আমি বলি আবেগ, আমি এটা বুঝতে পারছি যে আবেগ দিয়ে জীবন চলে না। এটা বাস্তব দাদা, এটা এটা বাস্তব। আমি বুঝতে পারছি এই কারণে, কারণ আমি একটা কোম্পানির চাকরি করি, আমার যে বেতন তাতে আমি নিজেই চলতে পারি না। জি জি জি। আর আমার ওয়াইফের চাকরি হয়েছে ওই 21 সালে, তাহলে তাহলে 4 বছরে সে আর কতটুকু কি করতে পারছে। আর তার ভিতরে আমার একটা বাচ্চা আছে, বুঝছেন। আচ্ছা 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 একটা ছেলে বাবু আছে, তার বয়স এই 3.5 বছর। আচ্ছা। আবার আমার বউয়েরদের কোনো ভাই নেই, তারা আবার 3টা বোন, 3টা বোনের ভিতরে ছোটটা হচ্ছে প্রতিবন্ধী। ও ও আচ্ছা হ্যাঁ, মানে আমার বউয়ের যে কামাই রোজগার যা ছিল ও ওর বাপ মারে নিয়ে দেখতো, তাতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এখন এমন একটা অবস্থা যে আমার শ্বশুর যে আমাকে 10টা টাকা দিয়ে হেল্প করবে সেই রকম কোনো ও সিচুয়েশন নাই। আচ্ছা আর আমার বাবার সম্পত্তি, আমার মানে পৈতৃক সম্পত্তি আছে 1 থেকে 1.5 বিঘা জমি। মানে এটা বাস্তব, এটা সত্য সত্য কথা, আপনারা জাস্টিফাই করতে পারেন। জি জি জি। এখন এই মতো অবস্থাতে আমি সরকারি বেসরকারি বা অনেক সংস্থায় বা আমার যেটুকু ক্ষমতা সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, কিন্তু
ওই শুধু এক জামাতের এক এমপি সাহেব মানে ছিল ওই ঢাকা 17-র জি। নমিনেশন প্রার্থী সম্ভবত উনি উঠছে, উনি আমার কিছু টাকা সাহায্য করছে, তাছাড়া আমাদের কোনো সংস্থা থেকে বা সরকারিভাবে কোনো টাকা পয়সা কেউ দিই, আচ্ছা, এক এক পয়সাও কেউ দিইনি, এটাই আর কি। তো ঠিক আছে দাদা, আপনার সাথে কথা হবে তাহলে আবার, দেখি কি হয় আর কি একটু। আহ, ঠিক আছে আর তাহলে, আর শোনেন, দিদির আমি জন্য যে আশীর্বাদ আপনি যে রইলো। বলছেন, জি জি। দাদা আপনি যে বলছেন যে সরকারি ভাবে আমি কিছু পাইনি, কিন্তু আমার তো এই রুগী রেখে এক পাও বাইরে যাওয়ার মতো নেই যে আমি যে সরকারি অফিসারদের পিছনে যাব বা কথা দাদা বলবো, আমার তো সেই ধরেন যে সময়টুকু নেই। আমাদের আলাপটা হচ্ছে খুবই মানে এটা তো হাসপাতাল কর্তৃপক্ষ বা এটা তো রাষ্ট্রের দায়িত্ব, তাই না? আমরা তো সেই হুম। জায়গাটাতে আমরা আলাপটা তুলতে চাই, বা সেই সেই অধিকারের জায়গা থেকে হচ্ছে যে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণটা করতে চাই, এই আর কিছু ঠিক না। আছে দাদা, দেখা যাক। যদি একটু করে আহ, দিতে পারেন তাহলে আপনাকে ধন্যবাদ। দাদার জন্য মানে দিদির জন্য আশীর্বাদ রইলো, সুস্থ হোক। ঠিক আছে, কথা হবে।